আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের মাঝে একটা ভানমারার তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা 100% একটা কুফরি তাবিজ এবং খুবই কার্যকরী একটা তাবিজ। এই তাবিজটা ব্যবহার করার ফলে কাজ হয় নাই, এরকম কোনো ইতিহাস নাই। এই তাবিজটা যে শুধু আমার কাছে আছে বা আমি শুধু ব্যবহার করছি বিষয়টা কিন্তু এরকম না। এটা আসলে অনেক তান্ত্রিক কবিরাজের মাধ্যমেও আমি এটা প্রয়োগ করায় দেখছি, তাদের মাধ্যমেও কাজ হয়। এই তাবিজটা ব্যবহার করে আপনি খুব সহজে একটা লোককে প্যারালাইসিস করা বা পঙ্গু করা চাইলে একেবারে খতম করে দিতে পারবে। এটা খুবই কার্যকরী একটা কুফরি তাবিজ। তো আমি বলব যারা কুফরি করেন না তারা কিন্তু এটা করার কোনো দরকার নাই। যারা কুফরি করতে আগ্রহ বা করতে চান তারা শুধু এই তাবিজটা করবেন। কারণ আমি চাই না একটা লোক কুফরি করবে না তাদেরকে জোর করে কুফরি করাবো। এরকম আমি করতে চাই না। তো ভিউয়ার্স, যারা কুফরি করতে আগ্রহী, অনেকে আছে যে শত্রুর অত্যাচারে মনে করেন সহ্য করতে, করতে দেওয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু তার কাছে কুফরি কি আর আপনার ইহুদি বিদ্যায় কি আর যে বিদ্যায় কি তার কথা হচ্ছে কাজ হওয়া লাগবে। তো তাদের জন্য আমি বলব যারা অ্যাকচুয়ালি কাজের জন্য আগ্রহী আর কুফরি হলেও তারা করবেন, তারা এই তাবিজটা করতে পারেন, ১০০% কাজ হবে। এটা আমার নিজের পরীক্ষিত ১,০০০ বার পরীক্ষিত। এটা যারা করবেন তারা যদি রেজাল্ট না পান আমাকে ফোন দিয়ে বলবেন যে, "বাবু ভাই তাবিজটা রেজাল্ট হয় নাই।" আমি বললাম তো আপনার পরিশ্রমের টাকা পর্যন্ত আমি দিয়ে দিতে রাজি আছি। যেহেতু এটা গ্যারান্টি যুক্ত এই তাবিজটা। তো ভিউয়ার্স, যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। আর আমি যেইভাবে বলব আপনাদের ওইভাবেই করতে হবে। আপনারা নিজে পন্ডিতি করে যে নিয়ম বানায় করবেন তাহলে কিন্তু হবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়মকানুন আছে। নিয়মকানুনের বাইরে কিন্তু কোনো কিছুই হয় না। তো ভিউয়ার্স, যারা করতে আগ্রহী তারা কিভাবে করবেন আমি আপনাদের বলতাছি, হ্যাঁ? আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন। আর আমি যেইভাবে বলব আপনারা ঠিক ওইভাবেই তাবিজটা লিখবেন। তো কিভাবে করবেন তাবিজটা? এটা মূলত একটা কুফরি বিদ্যা। সেজন্য এটা শনিবারে করতে হবে। শনিবারে রাত্রের বেলা, রাত্রে আপনার ১টা থেকে ২টার মধ্যে তাবিজটা করা লাগবে। শনিবার চলে যাবে, রবিবার পড়বে কিন্তু শনিবারে রাত্রে থাকবে। ১টা থেকে ২টার মধ্যে তাবিজটা লিখবেন। তাবিজটা লেখার জন্য অবশ্যই আপনাকে যাইতে হবে একটা শ্মশান ঘাটে। শ্মশানে গিয়ে আপনি একটা কালো কাপড় বিছিয়ে আসন বানাবেন। আসন বানায়ে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন কার উপরে? সাদা কাপড়ের উপরে। নতুন সাদা কাপড়ের উপরে তাবিজটা লিখবেন এবং এর জন্য যে কালিটা নিবেন সেই কালিটা নিতে হবে আপনার শ্মশানের কয়লা, কুমকুম মিশ্রিত কইরি এর মধ্যে গোলাপ জল দিবেন এবং আতর দিবেন। দিলে দেখবেন একটা কালো কালি হবে। এই কালি দ্বারা আপনার, ঠিক আছে? এই তাবিজটা লিখবেন। বাঁশের কলম দ্বারা সাদা কাপড়ে এভাবে ২ টা তাবিজ লিখবেন একইভাবে। লেখার পরে যে ব্যক্তিকে করবেন তার নাম, তার বাবার নাম লিখে দিবেন এবং তাবিজের অপর পৃষ্ঠায়, হুম, শত্রুর কি ধরনের ক্ষতি চান আপনি এটা লিখে দিবেন। আপনি যদি কোনো মেয়াদ দিতে চান যে এতদিনের জন্য এই ক্ষতিটা হবে তাহলে এই মেয়াদও লিখতে পারেন। আর যদি মেয়াদ না দেন তাহলে এটা সারা জীবনের জন্য হয়ে যাবে। তো এইভাবে আপনার তাবিজটা সম্পূর্ণভাবে লিখলেন। ২ টা তাবিজ লিখবেন একইভাবে। লেখার পরে আপনি এই তাবিজ দুটাকে সুন্দর করে একটা তাবিজ একটা মোমের মধ্যে পেঁচাবেন। মোমের মধ্যে পেঁচায়ে একটা সুগন্ধি তেলের মধ্যে চুবাবেন। চুবায়ে এই মোমটাকে পুড়ায়ে দিবেন। দেখবেন মোমের সাথে, সাথে তাবিজটা পুড়ে যাবে। এভাবে আপনি একটা তাবিজের কাজ সম্পূর্ণ করলেন। করার পর তারপরে আপনার কাছে আরেকটা তাবিজ থাকবে। এই আরেকটা তাবিজকে আপনি, হুম, যদি পারেন শত্রুর বাড়ির আশেপাশে এই তাবিজটা পুঁতে দিবেন। যদি সম্ভব হয়। আর যদি বলেন না শত্রু থাকে বিদেশে বা দূরে থাকে, সেই ক্ষেত্রে এই তাবিজটা আপনি কি করবেন জানেন? যেকোনো জোড়া কবর, মানে স্বামী-স্ত্রী মারা গেছে, হ্যাঁ? একসাথে কবর হইছে। কবরের মাঝ বরাবর আপনি এই তাবিজটা পুঁতে দিতে হবে। আর আপনি যদি বলেন যে, "ভাই আমি কবর কই পাবো?" কবর ছাড়া কি অন্য জায়গায় হবে না? না, অন্য জায়গায় হবে না। কারণ এটার যেটা নিয়ম, ওই নিয়ম অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। নিয়মের বাইরে আপনার কিচ্ছুই হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যেইভাবে বলছি এইভাবে করেন, কাজ হবে।